নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য। আজকে আমি বাড়িতে রান্না করছি লাউ চিংড়িগুলো বেশ ভালো সাইজ, দেখুন সুন্দর করে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। দু একটা অবশ্য খোলা সমেত রেখেছি, দু রকমই খেয়ে দেখব বলে। সেগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে তাতে হালকা করে ভেজে তুললাম। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন হয় না, সেই জন্য হালকা করে ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেইটা ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে লাউটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাউটা কত বড় বড় করে কেটেছি, কেননা একেবারে কচি লাউ, একেবারে কাটার সময়ই বুঝে নিয়েছি, সেই জন্য একটু বড় বড় সাইজ করে কেটেছি, গলে যাবে। দেখুন না, আপনাদের সামনেই আমি রান্না করছি। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা আপনাদেরকে দেখাইনি। এবারে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে লাউটাকে সিদ্ধ হতে দেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন তা কমেন্ট করে জানাবেন। আমি তো হুগলিতে থাকি, আপনারা জানেন। আচ্ছা, দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, লাউ সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। আর দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কত জল আছে, মনে হচ্ছে জল দেওয়া হয়েছে। বন্ধুরা, কিচ্ছু দেওয়া হয়নি, সব লাউ থেকে জল বেরিয়েছে। এবারে ঢাকা দিয়ে মশলাটাকে সিদ্ধ হতে দিলাম। দেখি কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আপনারা আমার ভিডিওগুলি দেখেন আর কোনো কমেন্ট করেন না কেন গো? আপনাদের কি আমার ভিডিও পছন্দ হয় না? তাহলে বলবেন না কমেন্ট করে সেটাই, যে দিদি ভাই আপনার ভিডিওগুলি আর একটু এইভাবে বানান, তাহলে আমাদের পছন্দ হবে, আমি সেইভাবেই বানাবো। আমার তো সেই রকম কোনো অভিজ্ঞতা নেই, তাই ভালো করে কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে যাতে রান্না হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়াটা আপনাদের দেখালাম না, দেখুন ঝোলটা ফুটছে। এবারে আমি চিংড়িগুলো দিয়ে নাড়িয়ে নেব। দেখুন নাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, পাখা চলছে তো প্রচণ্ড গরম, তাই পাখা অফ করে কথা দেওয়া সম্ভব নয়, তাই সেই অবস্থাতেই কথা দিচ্ছি। শব্দ হচ্ছে, তার জন্য কিছু মনে করবেন না। ঢাকা খুলে দেখি যে কতটা রান্না হয়েছে। আর একটু হোক, একটু ঝোল আছে, আর একটুখানি হলেই এবার